আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোলা বুট রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম। খুবই সহজে ইফতারির জন্য এভাবে ছোলা বুট রান্না করলে খুব সহজেই তৈরি করতে পারবেন। ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি এই ছোলা বুট রান্না করেছি। আমি এই ছোলা বুট রান্না করার জন্য প্রথমে একটি আলু সিদ্ধ করে নিয়েছি আর বেশ কিছু ছোলা এবং বুট সিদ্ধ করে রেখেছি। দেখুন, আমি কিন্তু আগে থেকেই এই ছোলা বুটগুলো সিদ্ধ করে নিয়েছি। একবারে সহজে রাস্তার মামাদের মতো আমি এই ছোলা বুট রান্নার রেসিপি তৈরি করে দেখাবো, একবারে সহজেই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে। এখন আমি প্রথমে কড়াইয়ে অল্প একটু সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব রসুন বাটা, তারপরে দিয়ে দেব অল্প অল্প করে ঝাল বাটা। আমি এখানে সব বাটা মশলা ইউজ করেছি। অল্প একটু জিরা মশলাগুলো একসঙ্গে করে বেটে রেখেছি, সেই বাটা মশলাগুলো অল্প একটু দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2টির মতো পেঁয়াজ বাটা। এবার অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। অল্প একটু নাড়াচাড়া করে রেখে দিয়েছি। এবার আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে। পানিটা দেখুন আমার অনেকটাই শুকিয়ে আসছে। এবার আমি এতে অল্প একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব সাথে কিন্তু আমি অল্প একটু হলুদ গুঁড়াও দিয়ে দিয়েছিলাম। এবার আমি সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আমার সিদ্ধ করা আলুটা হাত দিয়ে অল্প একটু ভেঙে দেব। ভেঙে ছোলা বুটের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি নাড়াচাড়া করব, ভালো করে ছোলা বুটের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে ছোলা বুট রান্না করলে আর বাজার থেকে কিনে খাওয়া লাগবে না, বাড়িতে অল্প সময়ে একবারে বাজারের মতোই করে তৈরি করে নিতে পারবো ইফতারির জন্য। আর বাজার থেকে ছোলা বুট অস্বাস্থ্যসম্মত ছোলা বুট কিনে খাওয়ার দরকার নেই, বাড়িতে এভাবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতেই পারবেন। একবারে কিন্তু সহজেই তৈরি করে নিচ্ছি, এতে আপনার সময়ও বেঁচে যাবে, আবার ভালো খাবারও খেতে পারবেন। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন, আমি একটা বাড়িতে ঢেলে নিয়েছি, দেখতে কিন্তু দোকানের মতোই লাগছে। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা একবার হলে